কিডনি সিস্ট আমাদের বুঝতে হবে যে একটা নর্মাল বিষয়ও হতে পারে। সিস্ট সাধারণত আমাদের অ্যাডাল্ট এজে গিয়ে ডেভেলপ করে, সেটা কোনো রোগের লক্ষণ নয় বা কোনো ক্ষতিকারক কিছু নয়। মনে রাখবেন, সিস্ট আপনার একটা ক্যান্সারের লক্ষণ হিসাবেও দেখা যেতে পারে। কখন আমরা কিডনি সিস্ট নিয়ে চিন্তিত হওয়া দরকার এবং কখন চিন্তিত হওয়া দরকার নেই। নমস্কার, আমি ডক্টর সুদর্শন কান্তি বৈশ্য। আমি একজন নিউরোলজিস্ট। আজকে আমরা কথা বলবো একটা খুবই কমন ফাইন্ডিং, যেটা আল্ট্রাসাউন্ডের মধ্যে আমরা পাই, সেটা হচ্ছে কিডনি সিস্ট। অনেকেই কোথাও একটা আল্ট্রাসাউন্ড হওয়ার পর যখন কিডনি সিস্ট হিসাবে দেখেন যে একটা কিডনি সিস্ট আছে, অনেকটাই ঘাবড়ে যান যে আমার কিডনিতে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। নাও কিডনি সিস্ট আমাদের বুঝতে হবে যে একটা নর্মাল বিষয়ও হতে পারে। সো চলুন জেনে নেই আজকে যে কখন আমরা কিডনি সিস্ট নিয়ে চিন্তিত হওয়া দরকার এবং কখন চিন্তিত হওয়া দরকার নেই। যদি আমরা 100 জন নর্মাল মানুষের আল্ট্রাসাউন্ড করে থাকি, সেক্ষেত্রে আমরা দেখব যে 20 জনেরই কিডনিতে কিছু না কিছু ধরনের সিস্ট দেখা যাচ্ছে। আপনি যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টটাকে ভালো করে দেখেন, দেখবেন যে নিচে লেখা থাকবে ইটস এ সিম্পল সিস্ট অথবা কমপ্লেক্স সিস্ট। সিস্ট সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল সিস্ট, একটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট। সিস্ট কথাটার মানে হলো কোনো জল ভর্তি থলি। জল ভর্তি বলতে এখানে ক্লিয়ার লিকুইডের কথা বলা হয়েছে, যেটা দেখতে একদম জলের মতো হয়। নাও সিস্ট সাধারণত আমাদের অ্যাডাল্ট এজে গিয়ে ডেভেলপ করে, সেটা কোনো রোগের লক্ষণ নয় বা কোনো ক্ষতিকারক কিছু নয়। কিন্তু সেরকমভাবেই সিস্ট আবার যেমন অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজের কারণ হতে পারে, সেরকমই কোনো ক্যান্সারের লক্ষণ হতে পারে আপনার কিডনি সিস্ট। সো আমাদের জানা নিশ্চয়ই দরকার যে আমার যে সিস্টটা দেখা গেছে, ওয়েদার ইট ইজ ইম্পর্টেন্ট অর নট। সো আমরা কী করে বুঝতে পারি? যখন আপনি একটা আল্ট্রাসাউন্ড করান, যদি কেউ দেখে যে সিস্ট লেখা আছে, সেটার মধ্যে নিশ্চয়ই লেখা থাকবে সিস্টের সাইজ কত আছে, কয়টা সিস্ট আছে, ওয়েদার দুটো কিডনিতেই আছে কিনা, নাকি একটা কিডনিতে লিমিটেড, এবং সিস্ট কি সিম্পল সিস্ট নাকি কমপ্লেক্স সিস্ট। এখানের মধ্যে সিম্পল সিস্ট আমাদের এত ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট। কমপ্লেক্স সিস্ট বলতে বোঝায় যেখানে শুধু জল ছাড়াও ওই সিস্টের মধ্যে কিছু মাংস অথবা নোংরা জিনিস আল্ট্রাসাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে। আল্ট্রাসাউন্ড মনে রাখবেন একটা খুবই কম রেজলিউশনওয়ালা ইনভেস্টিগেশন। তার মধ্যে আমরা পুরোপুরি জানতে পারি না যে একজ্যাক্ট ধরন কী আছে সিস্টের, কিন্তু এতটুকু নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে সিস্টটা কমপ্লেক্স নাকি সিম্পল। যদি কমপ্লেক্স সিস্ট লেখা থাকে, তো অবভিয়াসলি অতি সত্ত্বর আপনাকে ইউরোলজিস্টের কাছে যেতে হবে। কমপ্লেক্স সিস্ট হলে ইউরোলজিস্টরা আমরা জেনারেলি একটা সিটি স্ক্যান করাই, সেটা হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান। কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান ওই সিস্টটাকে 5টা ভাগে ক্যাটাগরাইজ করে, বজনিয়াক 1, 2, 2F, 3, 4 and 5। এর মধ্যে যখনই বজনিয়াক ক্লাসিফিকেশনে 2F বা 3, 4, 5 হয়, সেটা আমাদের চিন্তার বিষয়। বজনিয়াক 1 এবং 2 সিস্টের সেরকম কোনো ফিউচার ক্ষতিকারক কিছু নেই। সো সেটা হলো সিম্পল সিস্ট এবং কমপ্লেক্স সিস্টের ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে নাম্বার অফ সিস্ট। যদি আমরা দেখি যে দুদিকের কিডনিতেই মোটামুটি 3 থেকে বেশি সিস্ট আছে, তখন সেক্ষেত্রে আমাদের আবার সিটি স্ক্যান করে বা কিডনি রেনাল ফাংশন করে দেখতে হবে, কারণ এটা একটা অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনির লক্ষণ হতে পারে। অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ হচ্ছে একটা জন্মগত রোগ, যেটা সাধারণত অ্যাডাল্ট এজে 30 থেকে 40-এর বয়সে দেখা যায়, যেখানে কিডনি পুরোপুরি সিস্টের দ্বারা রিপ্লেস হয়ে যায় এবং কিডনি ডিজিজ বা রেনাল ফেলিওর তাদের হয়ে থাকে। এই ক্ষেত্রে কিডনি সাইজে অনেকটাই বড় হয়ে যায় এবং পুরো কিডনিটাই সিস্টে পরিণত হয়, তাই কিডনির ফাংশন করার মতো ক্ষমতা আর থাকে না। অনেক পেশেন্টকে আমরা রেনাল ট্রান্সপ্লান্ট করি এই কিডনি সিস্ট হওয়ার জন্য। থার্ড যেটা আমাদের দেখতে হবে যে সাইজ কতটুকু আছে। নাও জেনারেলি 5 সেন্টিমিটারের নিচে যদি কোনো সিম্পল সিস্ট থাকে, সেটা আমাদের কোনো ক্ষতি করে না। কিন্তু 5 সেন্টিমিটারের বড় হলেই, সেই সিম্পল সিস্ট হলেও সেটা একটা প্রেশার এফেক্ট দেয় কিডনির উপরে। যে প্রেশারের যে চাপে কিডনিটা অনেকটা শেপ অল্টার হয়ে যায় এবং সেক্ষেত্রে তার ফাংশন অল্টার হতে পারে। তো যদি 5 সেন্টিমিটারের বড় হয়, সেক্ষেত্রে আমাদের ইউরোলজিস্টের কাছে যাওয়া উচিত
উনি নিশ্চয়ই সিটি স্ক্যান করে দেখবেন যে এটা কোনো প্রভাব করছে কি। চতুর্থ পয়েন্ট হচ্ছে যে আমরা দেখি যে লোকেশন অফ দ্য সিস্ট, যে সিস্টটা কোথায় আছে এক্স্যাক্টলি। লোকেশন যদি কিডনির মিডিয়ালি মানে ভেতরের দিকে থাকে, সেক্ষেত্রে অনেক সময় সেটা কিডনির নালিতে প্রেশার দিতে পারে, এটাকে আমরা প্যারাপেলভিক সিস্ট বলি। সেই সিস্টটা আমাদের কিডনি থেকে যে মূত্র বাইরে আসে, মূত্রথলিতে যায়, সেই নালিটার উপরে চাপ দিতে পারে এবং তার জন্যে কিডনিটা অনেকটা ফাংশনালি ডিটারিওরেট করতে পারে। তো যদি লেখা থাকে যে প্যারাপেলভিক সিস্ট আছে, সেই ক্ষেত্রে আমাকে এটার ফার্দার ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে কোনো ক্ষতি করছে কি। তাছাড়া আমরা যদি কমপ্লেক্স সিস্ট লেখা থাকে মোর দেন 3 সেন্টিমিটার, আমরা এটাকে সিটি স্ক্যানের মাধ্যমে দেখি এবং যদি খুব ছোটোর মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ফলো আপ করে থাকি। মিনিমাম 1 বছরে একবার সিটি স্ক্যান করে নিশ্চয়ই দেখি। মোর দেন 3 সেন্টিমিটার হলে আমরা সাধারণত পার্শিয়াল নেফ্রেক্টমি অথবা কিছুটা অংশ কিডনির আমরা বাদ দিতে হয় অ্যালং উইথ দ্য সিস্ট। মনে রাখবেন, সিস্ট আপনার নর্মাল ফাইন্ডিংও হতে পারে, কিন্তু কোনো কোনো সময় সিস্ট আপনার একটা ক্যান্সারের লক্ষণ হিসাবেও দেখা যেতে পারে। তাছাড়াও সিস্ট কোনো কোনো সময় ফাংশনালি কিডনিকে ড্যামেজ করতে পারে। সিস্টের ব্যাপারে যদি সেটা সিম্পল সিস্ট লেখা থাকে, লেস দেন 3 সেন্টিমিটার লেখা থাকে, 3টে থেকে কম লেখা থাকে, সেই ক্ষেত্রে আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন বা এটাকে নর্মাল সিস্ট হিসেবে ভাবতে পারেন। আল্ট্রাসাউন্ড রিপোর্টে নিশ্চয়ই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত এবং একজন ইউরোলজিস্ট সে জানবে যে সেটাকে কিভাবে ম্যানেজ করতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এতটুকুই। যদি এই ব্যাপারে আরও কিছু জানতে হয় নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার নিচে দেওয়া আছে। ধন্যবাদ।